ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সম্বন্ধে এ ব্যাপারে একটা ঘটনা বর্ণিত হয়েছে। তিনি একবার আসরের নামাজের পরে কোথাও সফরে ঘুরতে বের হয়েছেন। যেতে যেতে তিনি এলাকা ছেড়ে অনেক দূরে চলে গিয়েছেন। ক্ষুধা পেয়েছে তার। এক রুটির দোকানে তিনি ঢুকেছেন, কিছু নাস্তা করলেন আর খেয়াল করলেন রুটি বিক্রেতার ঠোঁট আর জবান যেন অনবরত নড়ছে। কিছু একটা সে বিড়বিড় করে বলছে। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা তুমি জবানে বিড়বিড় করে কি বলছো? বলে যে আমি আস্তাগফিরুল্লাহ 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 এই তাসবিহটা পড়ছি। উনি বললেন, এই তাসবিহ পড়ার দ্বারা তুমি কি ফায়দা পেয়েছো? উনি বলেন, এই ইস্তেগফার সব সময় করার দ্বারা আমি তিনটা ফায়দা পেয়েছি। এক নম্বরে হাদিসের মধ্যে ওয়াদা এসেছে, যে ব্যক্তি সব সময় ইস্তেগফার করবে, মানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে পড়বে, তাকে আল্লাহ তাআলা এমন জায়গার থেকে রিজিক দান করবেন যেখান থেকে রিজিক আসবে বলে তার ধারণাও ছিল না। তাকে অফুরন্ত রিজিক দান করবেন। এখানে রিজিক মানে অর্থকরীয় হতে পারে, মান সম্মান হতে পারে, নিরাপত্তা হতে পারে, দিলের এক ধরনের ইত্মিনান হতে পারে। আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ামত সবগুলোই রিজিক। তো উনি বললেন, আমাকে আল্লাহ তাআলা এত পরিমাণ ধন সম্পদ দিয়েছেন এই রুটির দোকানের মাধ্যমে, যেটা কল্পনা করা যায় না। দুই নম্বরে আমি এমন কোনো দুশ্চিন্তা করি না যে দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরবে। আমি দুশ্চিন্তা করতে হয় না আমাকে কখনো। এরপরে আমার সকল দোয়া আল্লাহ কবুল করে, কোনো দোয়া ফিরিয়ে দেয় না। কিন্তু একটা দোয়া খালি এখনো কবুল হয় নাই, আর সব দোয়া কবুল হয়ে যায়। উনি বললেন, কি দোয়া তোমার কবুল হয় নাই? কয়, আমি সব সময় ব্যস্ত থাকি জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির সাথে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, সাক্ষাৎ করতে চাই, কিন্তু সময়ের অভাবে যাই করে যাওয়া হয় না। আমার এই দোয়াটা আল্লাহ এখনো পুরা করেন নাই। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি যেন তার সাথে সাক্ষাৎ করার আল্লাহ আমার একটা রাস্তা খুলে দেয়। কয়, ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে তোমার দেখা করতে যাওয়া লাগবে না, যে কোনো ভাবেই হোক না কেন ওই আহমদ তোমার কাঙ্ক্ষিত মানুষ ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দুয়ারে আল্লাহ পৌঁছে দিয়েছে, তার সাথে তোমার সাক্ষাৎ অলরেডি হয়ে গিয়েছে। আমি হচ্ছি ইমাম আহমদ ইবনে হাম্বল। এভাবে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন।